তো বাবা পাট ছড়াতে এসেছিল। ও তো জল টল দেওয়া কবে? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা, আর এখন দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। বাবা তো রোজকার মতো মানে সকালের দিকটা উঠে হচ্ছে কাজে চলে গেছে, আর এখন তো মার মানে খুব কাজের চাপ। তো এখন আসলে ওই যে পাট টাট বোনা হচ্ছে, তারপরে তোমার পাট খেতে জল দেয়া, তো এইসব হচ্ছে, তার মধ্যে ধান সিদ্ধ শুকনো, আর এসব কাজে সত্যি কথা বলতে না ভীষণ খাটাখাটনি। তো বাবা ওদিকে তো সকালবেলায় কাজে চলে গেল, বাবার সাথে সাথে মাও হচ্ছে চলে গেছে মাঠে। তো আজকে হচ্ছে আমাদের খুব সকাল সকাল আর কি খেতে পাট খেতে জল দেয়া হবে, তা ওখানে প্রায় অনেকক্ষণই লাগবে। তো আর বাড়িতে আমি আর হচ্ছে ছোট, আর আমাদের মাহি সোনাও বাড়িতে নেই, মাহি সোনা গেছে ওর ওই বাড়ি। আসলে ওর হচ্ছে ছোট পি এসেছে, আর ওই জন্যই ও ফোন করেছিল, বলছে বৌমনি পুচুকে একটু গুছিয়ে দাও, আমি একটু নিয়ে আসবো, আমি একটু খেলা টেলা করবো। ওর ছোট পিমনি শুধু আর কি ওর সাথে একটুখানি সময় কাটানোর জন্য এসেছে, তা ওকে তো নিয়ে চলে এলাম। আমি অবশ্য জানতাম না যে ও আর কি এসেছে হচ্ছে কালকে সকালবেলা। বাপি তো অফিস যায় তোমার 8টার দিকে, তো 7:45টার দিকে এসেছিলো, আর আমি এদিকে হচ্ছে ঘুম দিয়ে উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছিলাম। তো মাইসোনার হচ্ছে ছোটো পি আর মাইসোনার দাদাই এসেছিলো, এসে হচ্ছে নিয়ে গেছে, আর বললো যে বৌমনি আমি খেলা টেলা করে একেবারে বিকালের দিকে দিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে মাম হচ্ছে শুনলাম অফিসে যায়নি, তো ওই জন্যই হচ্ছে মেয়েকে নিয়ে যেতে পেরেছে। তা না হলে মেয়ে মাম ছাড়া এমনি সারাদিনের ব্যাপার, তো ও এমনি হচ্ছে থাকতে চায় না। তো মাম থাকলে ওর কাছে মামের কাছে মানে অনেকক্ষণ থাকে, তো মাম মেয়েকে খুব সামলাতে পারে। তো মাম আছে বলে ওই জন্য আমার আর চিন্তা নেই। আর ওদিকে ওরাও খেলা করছে, আর এদিকে মাও তো মাঠে চলে গেল, তো মেয়ে চলে গেছে, এখন তো ফাঁকা আমাদের। এখন এই যে ধানটা আর কি হচ্ছে নাড়ছি, তো এই ধানটা মা কালকে দুপুরে হচ্ছে সিদ্ধ করেছিল। এবারে আমাদের উঠানোতে আর কি মানে অতটাও রোদ্দুর থাকে না, এই সকালবেলার টাইমটা এই সময়টায় আর কি যা একটু রোদ্দুর লাগে, আর মাঝে বরাবর রোদ্দুর মানে সূর্য চলে এলে তখন আর অত রোদ লাগে না। তো ওই জন্য মানে একদিনের ধান আর কি 2-3 দিনে গিয়ে মানে শুকায়। তো এদিকে হচ্ছে মা বলছিল যে আমি তো বাড়ি থাকবো না, তা তোরা পারবি কি না এতটা ধান পাতাতে, এতটা ধান মানে প্রায় 1 বস্তা তোমার। তো মা বলছে তোরা পারবি কি না, তো থাক আছে আমি এসে পাতিয়ে দেবো কোন। তো আমি আর ছোটো ভাবলাম যে ধান যা হোক মা আসবে সেই কখন, মার অপেক্ষায় বসে না থেকে চল তুই আর আমি মিলে দুজনে গিয়ে পাতিয়ে দিই। তো যে মার মতন অতটা ভালো হবে না, কিন্তু একেবারে হচ্ছে মানে বন্ধ না থেকে সেটা যা হোক একটু অল্প রোদ্দুর পাই সেটাই ভালো। তো আমি হচ্ছে ছোটোকে বললাম মানে তুইও আমার সাথে আয়, না হলে আসলে ওই 1 বস্তা ধান, তো তাই আমি হচ্ছে দুজনে মিলে 2 দিক দিয়ে পাতিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ধান টান পাতানোর পরে বেশ খানিকক্ষণ একটু বসলাম বলতে ওই ঘর বারান্দাগুলো একটু ঝাঁট টাট দিয়ে নিলাম। আর তারপরে আমি বললাম মানে আমার খুব খিদে লেগেছে, তা বলছে দিদি কী খাবি, তাই আমি বললাম তাহলে একটু ম্যাগি কর। বোন আবার হচ্ছে দোকান থেকে ম্যাগি নিয়ে এসে, তো ও বলছে দিদি তুই বানা, আমি বললাম না আজকে তুই বানা, আমি হচ্ছে তোর হাতে খাবো, তোদের বাড়ি এসেছি, তো এবারে তুই আমার রান্না করে খাওয়া। তো বোন হচ্ছে ওদিকে রান্না করেছিল, মানে ম্যাগিটা করেছিল। তো আমি ওকে বলছিলাম যে আমি বললাম একটু ঝোল ঝোল করতে, তো আমার বোন ম্যাগি করে এনেছে, সে একদম মানে শুকিয়ে গেছে। তো যাই হোক বোন করেছে বলে কথা, তো 2 বোন আমরা এই যে খাওয়া দাওয়া করে নিলাম। টমেটো নেই ওখানে, কালকে এসেছি। টমেটো কত করে? টমেটো হচ্ছে 515। 515 দাও, আমার 500 দাও, 500 টমেটো দাও। আর ছোট আর যদি পনির আর কি দেখ লাল, তাহলে ওই 500 টমেটো দাও আমাদের। তাই করলে মানে পনির আর তোর ইয়ে কিছু ভাজা কাল খেয়েছি। লাল শাক কত করে তারিখ লাগলো? 15 টাকা বলছে, 500 নেই কি? 515 খাবি? বরবটি ভাজা করবো না। তোমার এ কত করে কাকু? ওই লাল শাক 5 টাকা। 5 টাকা আটি হেভি শাক, একটা বাদ যাবে না। এখন হচ্ছে 150 আজকের বাজার। কই লাল শাক 5 টাকা করে তাড়ি। আমি ভালো শাক
10 টাকা করে আপনি জান নেছো দাও দাও এই চলো ওরকম করো না একদম কালকে বলতে আজকে কালকে দিচ্ছি আজকে কিনিতে এইটা বড় আরে লাল শাক হচ্ছে পনিরের উচ্ছে ভাজা করলে হবে নাহলে উচ্ছেগুলো নষ্ট হয়ে যাবে 15 আর 10 25 আমি বাজারে যাবো, এক্ষুনি যাবো। এই নাও আমাদের 25 টাকা হয়েছে দিয়ে যাচ্ছি এসো আমরা দাঁড়াই টাকা হয়েছে দিয়ে আসি যা তো ধান আছে বড় ঘর ধান বড় ঘর না করলে আমার আর কিছু করা যাবে না। বাবারে পেপার কি গরম হয়ে গেছে গরম হবে না পোশারি রয়ে এই গুলি খেলা লাইভ তখন একবার দেখেছি আমি যাবো তাহলে তো কি 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 করি কি করলি সেই ধান আমার করছিস এই কাকিমা ভিডিও করে ফুলটা হচ্ছে বললাম যে একেবারে তো আমাদের খেতে জল দেওয়া হচ্ছিল, মা খেতেই গিয়েছিল, তো এখন এই এলো বাড়িতে। না তখন কালকেও তো মেয়ে চলে যাবে তোমার মেজে মেয়ে রোজ যখন তোমার চিন্তা নাই। মা হচ্ছে মাঠ দিয়ে বাড়ি এসে আবার হচ্ছে ধানের পিছনে লেগে গেল। আর মানে ধান তো বারবার উল্টে পাল্টে দিতে হয়, তা না হলে আর কি শুকায় না। আগের থেকে তো উঠোনে ভালো রোদ পাওয়া যায় না, তো মা ওদিকে ধানের পিছনে লেগে গেল। তো মা ওর আজকে সত্যিই খুব কষ্টও হয়ে গেছে। তো আজকে বলে না, এই কদিন মার এমনিই খুব কষ্ট হচ্ছে। তো আমি ভাবলাম রান্নার দিকটা আমি সামলে নিই। তো হচ্ছে আমি এদিকে লাল শাক হচ্ছে টুচিয়ে নিলাম, আর ওদিকে তোমার উচ্ছে আলু ভাজা করব। তো ভাবলাম আমি এদিকে হচ্ছে রান্নাটা চাপিয়ে দিই। তবে এখনও ভাত হয়নি, ভাতটা পরে করব, আগে তরকারিটা চাপালাম। আর তোমার এদিকে আমি করছি লাল শাক। তো মা বলছিল যে গ্যাসে করতে, তাই বললাম না হচ্ছে উনুনেই করব। তো মা বলছিল তাহলে আমি কাঠ দিই, আমি বললাম না কাঠও দিতে হবে না, এখানে যা হুড়ো নাড়া আছে হচ্ছে তাই দিয়ে জাল দেবো। এবার অনেক দিন তো হুড়ো নাড়া দিয়ে অত জাল দেওয়া হয় না, সে উনুন মানে এত পরিমাণে লিভিয়ে যাচ্ছে আর এত পরিমাণে ধোঁয়া লাগছে, চোখ দিয়ে জল আর কি অনবরত বেরিয়েই চলেছে। এখন তো হচ্ছে মারা সবাই সর্ষে টসে আর কি পিটিয়ে আর কি তোমার এই হুড়োনাড়া বেরিয়েছে, তো এইসবগুলোও তো পোড়াতে হবে। তো ওইগুলোই হচ্ছে মা আর কি জাল দেয়, তাই আমি ভাবলাম আমিও দিই। আর এদিকে আমার অবস্থা দেখো, এত পরিমাণে ধোঁয়া হচ্ছিল না, মানে কি বলবো, জাল জ্বলছে আবার নিভিয়ে যাচ্ছে, জ্বলছে আবার নিভিয়ে যাচ্ছে। তো মানে এই হাল। তো আগের থেকে ধোঁয়া, আর তার উপরে এত পরিমাণে যে গরম পড়ছে। আর আজকে হচ্ছে প্রচণ্ড রোদ, আজকে তার সাথে সাথে ভীষণ গরম। আমি মানে একদম ঘেমে মানে আমার যে কি হাল হচ্ছিল। তো ভাবছিলাম যে এতটা কষ্ট তো এখানে রান্না যখন করে মা, তো মারও তো অতটাই কষ্ট হয়। তা আজকে নয় আমি একটুখানি কষ্টটা করলাম। তবে শাক রান্নার সময় আর কি যা মানে ধোঁয়া ছিল রান্নার সময়, তো ভাবছিলাম যে আজকে মনে হয় তরকারি আর খাওয়া যাবে না। তো যা ধোঁয়া হচ্ছিল, আর এত ধোঁয়া হলে না তরকারি ধোঁয়া গন্ধ হয়ে যায়। আর তো ভাবছিলাম যে আজকে খাওয়ার সময় মনে হয় তরকারিতে ঠিক ধোঁয়া গন্ধ বেরোবে। তো ওইদিকে আমার শাক টাক রান্না হয়ে গেল। তো আমি একেবারে উচ্ছেটাও হচ্ছে সিদ্ধ করতে একটু বসিয়ে দিলাম। ওই দেখো জাল ধরানোর আগে দেশলাই দিয়ে জালটা আবার হচ্ছে ধরে গেল। তো আমি এদিকে উচ্ছেগুলো ভাজা করে নেবো, তারপরে গিয়ে একেবারে ভাত করব। তো ওদিকে আমার হচ্ছে আমি যাবো। তো বাবা পাট ছড়াতে এসছিল, ও তো জল টল দেওয়া কবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা, আর এখন দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। বাবা তো রোজকার মতো মানে সকালের দিকটা উঠে হচ্ছে কাজে চলে গেছে। আর এখন তো মার মানে খুব কাজের চাপ। তো এখন আসলে ওই যে পাট টাট বোনা হচ্ছে, তারপরে তোমার পাট খেতে জল দেয়া, তো এইসব হচ্ছে, তার মধ্যে ধান সিদ্ধ শুকনো, আর এসব কাজে সত্যি কথা বলতে না ভীষণ খাটাখাটনি। তো বাবা ওদিকে তো সকালবেলায় কাজে চলে গেল।
বাবার সাথে সাথে মাও হচ্ছে চলে গেছে মাঠে। তো আজকে হচ্ছে আমাদের খুব সকাল সকাল আর কি পাট খেতে জল দেয়া হবে, তা ওখানে প্রায় অনেকক্ষণই লাগবে। তো আর বাড়িতে আমি আর হচ্ছে ছোট, আর আমাদের মাহি সোনাও বাড়িতে নেই, মাহি সোনা গেছে ওর ওই বাড়ি। আসলে ওর হচ্ছে ছোট পি এসেছে, আর ওই জন্যই ও ফোন করেছিল, বলছে বৌমনি পুচুকে একটু গুছিয়ে দাও, আমি একটু নিয়ে আসবো, আমি একটু খেলা টেলা করবো। ওর ছোট পিমনি শুধু আর কি ওর সাথে একটুখানি সময় কাটানোর জন্য এসেছে, তা ওকে তো নিয়ে চলে এলাম। আমি অবশ্য জানতাম না যে ও আর কি এসেছে হচ্ছে কালকে সকালবেলা। বাপি তো অফিস যায় তোমার 8টার দিকে, তো 8:45টার দিকে এসেছিল, আর আমি এদিকে হচ্ছে ঘুম দিয়ে উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছিলাম। তো মাইসোনার হচ্ছে ছোটো পি আর মাইসোনার দাদাই এসেছিল, এসে হচ্ছে নিয়ে গেছে, আর বললো যে বৌমনি আমি খেলা টেলা করে একেবারে বিকালের দিকে দিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে মাম হচ্ছে শুনলাম অফিসে যায়নি, তো ওই জন্যই হচ্ছে মেয়েকে নিয়ে যেতে পেরেছে, তা না হলে মেয়ে মাম ছাড়া এমনি সারাদিনের ব্যাপার তো ও এমনি হচ্ছে থাকতে চায় না। তো মাম থাকলে ওর কাছে মামের কাছে মানে অনেকক্ষণ থাকে, তো মাম মেয়েকে খুব সামলাতে পারে। তো মাম আছে বলে ওই জন্য আমার আর চিন্তা নেই। আর ওদিকে ওরাও খেলা করছে, আর এদিকে মাও তো মাঠে চলে গেল, তো মেয়ে চলে গেছে, এখন তো ফাঁকা আমাদের। এখন এই যে ধানটা আর কি হচ্ছে নাড়ছি, তো এই ধানটা মা কালকে দুপুরে হচ্ছে সিদ্ধ করেছিল। এবারে আমাদের উঠানোতে আর কি মানে অতটাও রোদ্দুর থাকে না, এই সকালবেলার টাইমটা এই সময়টায় আর কি যা একটু রোদ্দুর লাগে, আর মাঝে বরাবর রোদ্দুর মানে সূর্য চলে এলে তখন আর অত রোদ লাগে না। তো ওই জন্য মানে একদিনের ধান আর কি 2-3 দিনে গিয়ে মানে শুকায়। তো এদিকে হচ্ছে মা বলছিল যে আমি তো বাড়ি থাকবো না, তা তোরা পারবি কি না এতটা ধান পাতাতে, এতটা ধান মানে প্রায় 1 বস্তা তোমার। তো মা বলছে তোরা পারবি কি না, তো থাক আছে আমি এসে পাতিয়ে দেবো কোন। তো আমি আর ছোটো ভাবলাম যে ধান যা হোক মা আসবে সেই কখন, মার অপেক্ষায় বসে না থেকে চল তুই আর আমি মিলে দুজনে গিয়ে পাতিয়ে দিই। তো যে মার মতন অতটা ভালো হবে না, কিন্তু একেবারে হচ্ছে মানে বন্ধ না থেকে সেটা যা হোক একটু অল্প রোদ্দুর পাই সেটাই ভালো। তো আমি হচ্ছে ছোটোকে বললাম মানে তুইও আমার সাথে আয়, না হলে আসলে ওই 1 বস্তা ধান তো, তাই আমি হচ্ছে দুজনে মিলে 2 দিক দিয়ে পাতিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ধান টান পাতানোর পরে বেশ খানিকক্ষণ একটু বসলাম বলতে ওই ঘর বারান্দাগুলো একটু ঝাঁট দিয়ে নিলাম। আর তারপরে আমি বললাম মানে আমার খুব খিদে লেগেছে, তা বলছে দিদি কী খাবি, তাই আমি বললাম তাহলে একটু ম্যাগি কর। বোন আবার হচ্ছে দোকান থেকে ম্যাগি নিয়ে এসে, তো ও বলছে দিদি তুই বানা, আমি বললাম না আজকে তুই বানা, আমি হচ্ছে তোর হাতে খাবো, তোদের বাড়ি এসেছি, তো এবারে তুই আমার রান্না করে খাওয়া। তো বোন হচ্ছে ওদিকে রান্না করেছিল, মানে ম্যাগিটা করেছিল। তো আমি ওকে বলছিলাম যে আমি বললাম একটু ঝোল করতে, তো আমার বোন ম্যাগি করে এনেছে, সে একদম মানে শুকিয়ে গেছে। তো যাই হোক বোন করেছে বলে কথা, তো 2 বোন আমরা এই যে খাওয়া দাওয়া করে নিলাম। টমেটো নেই ওকে কি কালকে এসেছি, বলছি টমেটো কত করে? টমেটো হচ্ছে 515। 515 দাও, আমার 500 দাও, 500 টমেটো দাও। আর ছোট আর যদি পনির আর কি দেখ লাল, তাহলে ওই 500 টমেটো দাও আমাদের। তাই করলে মানে পনির আর তোর ইয়ে কিছু ভাজা কাল খেয়েছি, লাল শাক কত করে তারিখ হবে? লাগলো 15 টাকা বলছে, 500 নেই কি 515? খাবি বরবটি ভাজা করবো না। তোমার এ কত করে কাকু? ওই লাল শাক 5 টাকা। 5 টাকা আটি হেভি শাক, একটা বাদ যাবে না। এখন হচ্ছে 150 আজকের বাজার। কই লাল ওই তো লাল শাক 5 টাকা করে তাড়ি। ভালো শাক 5 টাকা করে আপনি জানেন স্যার। দাও ওরকম করুন একদম। আজকে কালকে দিচ্ছি, আজকে কিনেছে এইটা বড়। তাহলে লাল শাক হচ্ছে পনিরের উচ্ছে ভাজা করলে হবে, নাহলে উচ্ছেগুলো নষ্ট হয়ে যাবে। তাই 15 আর 10 25। আমি বাজারে যাবো, এক্ষুনি যাবো। এই নাও আমাদের 25 টাকা হয়েছে, দিয়ে যাচ্ছি। আমরা দাঁড়াই 25 টাকা হয়েছে, দিয়ে আসি যা। তো ধান আছে বড় ঘর, ধান বড় ঘর না করলে আমার আর কিছু করা যাবে না।
বাবারে পেপার কি গরম হয়ে গেছে। গরম হবে না? পোশারি রয়ে এই গুলি খেলা লাইভ হবে তখন একবার দেখি আমি যাবো তাহলে তো কি 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 করি কি করলি সেই ধান আমার করছিস এই কাকিমা ভিডিও করে ফুলটা হচ্ছে বললাম যে একেবারে তো আমাদের খেতে জল দেওয়া হচ্ছিল, মা খেতেই গিয়েছিল, তো এখন এই এলো বাড়িতে। না তখন কালকেও তো মেয়ে চলে যাবে তোমার মেজে মেয়ে রোজ যখন তোর চিন্তা নাই। মা হচ্ছে মাঠ দিয়ে বাড়ি এসে আবার হচ্ছে ধানের পিছনে লেগে গেল। আর মানে ধান তো বারবার উল্টে পাল্টে দিতে হয়, তা না হলে আর কি শুকায় না। আগের থেকে তো উঠোনে ভালো রোদ পাওয়া যায় না, তো মা ওইদিকে ধানের পিছনে লেগে গেল। তো মা ওর আজকে সত্যিই খুব কষ্ট হয়ে গেছে। তো আজকে বলে না, এই কদিন মার এমনিই খুব কষ্ট হচ্ছে। তো আমি ভাবলাম রান্নার দিকটা আমি সামলে নিই। তো হচ্ছে আমি এদিকে লাল শাক হচ্ছে টুচিয়ে নিলাম, আর ওদিকে তোমার উচ্ছে আলু ভাজা করব। তো ভাবলাম আমি এদিকে হচ্ছে রান্নাটা চাপিয়ে দিই। তো এখনও ভাত হয়নি, ভাতটা পরে করব, আগে তরকারিটা চাপালাম। আর তোমার এদিকে আমি করছি লাল শাক। তো মা বলছিল যে গ্যাসে করতে, তাই বললাম না হচ্ছে উনুনেই করব। তো মা বলছিল তাহলে আমি কাঠ দিই, আমি বললাম না কাঠও দিতে হবে না, এখানে যা হুড়ো নাড়া আছে হচ্ছে তাই দিয়ে জাল দেবো। এবার অনেক দিন তো হুড়ো নাড়া দিয়ে অত জাল দেওয়া হয় না, সে উনুন মানে এত পরিমাণে লিভিয়ে যাচ্ছে আর এত পরিমাণে ধোঁয়া লাগছে, চোখ দিয়ে জল আর কি অনবরত বেরিয়েই চলেছে। এখন তো হচ্ছে মারা সবাই সর্ষে টষে আর কি পিটিয়ে আর কি তোমার এই হুড়োনাড়া বেরিয়েছে, তো এইসবগুলোও তো পোড়াতে হবে। তো ওইগুলোই হচ্ছে মা আর কি জাল দেয়, তাই আমি ভাবলাম আমিও দিই। আর এদিকে আমার অবস্থা দেখো, এত পরিমাণে ধোঁয়া হচ্ছিল না, মানে কি বলবো, জাল জ্বলছে আবার নিভিয়ে যাচ্ছে, জ্বলছে আবার নিভিয়ে যাচ্ছে। তো মানে এই হাল। তো আগের থেকে ধোঁয়া, আর তার উপরে এত পরিমাণে যে গরম পড়ছে। আর আজকে হচ্ছে প্রচণ্ড রোদ, আজকে তার সাথে সাথে ভীষণ গরম। আমি মানে একদম ঘেমে মানে আমার যে কি হাল হচ্ছিল। তো ভাবছিলাম যে এতটা কষ্ট তো এখানে রান্না যখন করে মা, তো মারও তো অতটাই কষ্ট হয়। তা আজকে নয় আমি একটুখানি কষ্টটা করলাম। তবে শাক রান্নার সময় আর কি যা মানে ধোঁয়া ছিল রান্নার সময়, তো ভাবছিলাম যে আজকে মনে হয় তরকারি আর খাওয়া যাবে না। তো যা ধোঁয়া হচ্ছিল, আর এত ধোঁয়া হলে না তরকারি ধোঁয়া গন্ধ হয়ে যায়। আর তো ভাবছিলাম যে আজকে খাওয়ার সময় মনে হয় তরকারিতে ঠিক ধোঁয়া গন্ধ বেরোবে। তো ওইদিকে আমার শাক টাক রান্না হয়ে গেল। তো আমি একেবারে উচ্ছেটাও হচ্ছে সিদ্ধ করতে একটু বসিয়ে দিলাম। ওই দেখো জাল ধরানোর আগে দেশলাই দিয়ে জালটা আবার হচ্ছে ধরে গেল। তো আমি এদিকে উচ্ছেগুলো ভাজা করে নেবো, তারপরে গিয়ে একেবারে ভাত করব। তো ওদিকে আমার হচ্ছে আবার খাওয়া ওইদিকে হয়ে গেছে, আর বাবাও কাজে চলে গেল, মাও মাঠের দিকে গেছে, আর লাস্টে আমরা দুই বোন খেতে বসেছি। তো আজকে রান্না হয়েছে দেখো উচ্ছে ভাজা, লাল শাক, আর এই পনির তরকারি। তো পনিরগুলো কাটা আমার একটু ছোট ছোট হয়ে গেছিলো, একটু দেখো যেন কুচিয়ে কুচিয়ে মতন গেছে। আর এই দেখো দিদির আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কখন থেকে বলছে যে খাবো চল, আর আমি ওইদিকে একটু এডিটিং করছিলাম বলে লেট হয়ে গেল। উচ্ছে শাক দিয়ে খেয়ে নি। আর হচ্ছে ছোটো মেয়ের খাবারটা এই রান্নাটা খেয়ে বলবো কেমন হয়েছে, ততক্ষণ তোমরা একটু অপেক্ষা করো। তো আমাদের শাক আর এ দিয়ে হচ্ছে খাওয়া হয়ে গেল। আর ছোটো মেয়ের হাতের পনির নিয়েছি, তরকারিটা দেখেই মনে হচ্ছে ভালো হচ্ছে, মানে ভালো হয়েছে। আসলে ও পনিরগুলো কাটতে গিয়ে না কুচিয়ে কুচিয়ে মতো একটু ফেলেছে, তো কুচো কুচো হয়ে গেছে। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব সত্যিই ভালো লাগছে। আর আমাদের ছোটোর হাতে রান্না ভালো, ওর একবার করে বলে দিলে ওর মানে রান্নার একটা পাক থাকে না, তো যথেষ্ট মানে স্ট্রং বলতে গেলে। ওকে একবার করে বলে দিলে আর দুবার মানে বলতে হয় না। ওর রান্নার হাত ভালো, এবং পরবর্তীকালে আশা করি ও আমাদের থেকেও বেটার রান্না করবে, তো এটাই আশা। আর
তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, বাবাই, টাটা। তো যাই হোক।